নিজের শততম টেস্টকে যতটুকু রাঙিয়ে রাখা সম্ভব তার সমস্তটুকুই করেছেন মুশফিকুর রহিম। তবে সুবর্ণ সুযোগ ছিল অনন্য ইতিহাসের সঙ্গী হওয়ার। অন্যদিকে মুমিনুল হক প্রতিনিয়ত বাড়িয়ে যাচ্ছেন আক্ষেপ। এরপরও আয়ারল্যান্ডকে রানের পাহাড়ের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাংলাদেশ। 509 রানের টার্গেট টপকানো যে প্রায় অসম্ভব। নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে শতক হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম। একেবারে 100-তে 100 পারফরমেন্সকে তিনি 99ও হতে দিলেন না। দ্বিতীয় ইনিংসে আবারও তুলে নিয়েছেন অর্ধশতক। তার সামনে সুযোগ ছিল ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে টুইন সেঞ্চুরি করার। এর আগে স্রেফ অস্ট্রেলিয়ান রিকি পন্টিং গড়তে পেরেছিলেন এমন রেকর্ড। কিন্তু বাংলাদেশ দল সেই সময় পর্যন্ত অপেক্ষা করেনি, কেননা মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করতে হলে আরও একটি সেশন বাংলাদেশকে ব্যাটিং করতে হতো। তাতে করে ম্যাচ জয়ের জন্য পর্যাপ্ত সময় হয়তো পাওয়া যেত না। তাই তো মুমিনুলের বিদায়ের পরই ইনিংস ঘোষণা করে দেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক নিজেও জানতেন ব্যক্তি স্বার্থের চাইতেও দলের স্বার্থ সবার উপরে। সে কারণে 50 রানেই তিনি থাকতে চেয়েছেন সন্তুষ্ট। তবে রানের ধারায় তিনি রেকর্ডের চিন্তাকে প্রবেশ করতে দেননি। প্রত্যাশা মাফিক তিনি দলের জন্য রান তুলে গেছেন। ক্যারিয়ারের সায়ান্নে এসেও প্রত্যাশা ঠিকই পূরণ করছেন মুশফিক, কিন্তু মুমিনুল যেন প্রতিনিয়ত হতাশ করে যাচ্ছেন। দীর্ঘ সময় ধরে সেঞ্চুরি খরায় ভুগছেন মুমিনুল। আয়ারল্যান্ডের বিপক্ষে একটানা 3 ইনিংসে অর্ধশতক ছাড়িয়েছে তার ব্যক্তিগত সংগ্রহ। দুটো ইনিংসে তো তিনি আউট হয়েছেন 80 রানের ঘরে। এই পুরো বছর জুড়ে প্রতিটা ইনিংসে তিনি শুরু পেয়েও ইনিংসকে বড় করতে পারেননি। তার সেঞ্চুরির জন্য বাংলাদেশ দলও এদিন অপেক্ষা করেছে, কিন্তু তিনি হতাশার ধূসরতাই কেবল বাড়িয়েছেন। তবুও বড় সংগ্রহের পুঁজি বাংলাদেশের আরও একটি টেস্ট জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছে। এখন স্পিনারদের উপর ভর দিয়ে দ্রুততম সময়ে ম্যাচটি জিততে চাইবে বাংলাদেশ। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।